গুড মর্নিং ফ্রম লাচুং। আজ 15ই এপ্রিল আর সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ। আর কোথা থেকে ভিডিওটা করছি সেটা আরেকবার দেখিয়ে দিই। এই হচ্ছে এই হোমস্টের ভিউ। এবার আমি অনারের সাথে একটু কথা বলিয়ে দেবো। আর এখানে সব থেকে বড়ো ফেসিলিটি হচ্ছে গাড়ি পার্কিং। যারা বড় বড় রাইডার গ্রুপ যারা আছে তারা যদি গাড়ি রাখতে চায়, এখানে প্রচুর গাড়ি ধরার জায়গা আছে, প্রচুর গাড়ি থাকে এখানে। একটা গ্রুপ আজকে সকালবেলা গেছে। তো এই भैया होचे ऑनर भैया मेरा इसमें आपका होटल का कुछ बता दीजिए, क्या नाम है, क्या से आएंगे, क्या कॉन्टैक्ट नंबर। गुड मॉर्निंग सभी व्यूअर्स को। आपके होटल है होटल नूरबुस वकील। आप लोग आइए, एंजॉय कीजिए। इसमें आपका कैरोगी सब कुछ एंजॉय करा देंगे। बॉन फायर हो सकता है, सब कुछ यहाँ पे जितना हो सके इतना कोऑपरेट करेंगे हम। और व्यू दादा ने दिखाई दिया। और यहाँ पे अभी वेदर थोड़ा सा इस वजह से यहाँ पे नहीं हो पाया, नहीं तो आग जला के चिकन ওখানে বারবিকিউয়ের জায়গা আছে, ওখানে সব কিছু ব্যবস্থা আছে। আর এই ওয়েদারে सब हो जाएगा यहाँ पे। ম্যাগি। आइए और रूम का साफ सफाई से लेकर सब कुछ खाना टेस्ट इनसे इनके मुंह से सुनिए आप लोग। एकदम एकदम है ना? तो बता ही दिया। और आइए मोबाइल नंबर बता दीजिए। डायरेक्ट कांटेक्ट कीजिए आप लोग। कौन सा? 8372036530। ওকে, আমি ইয়েতে দিয়ে দেবো, আমি ডেসক্রিপশন হ্যাঁ, বক্সে দিয়ে দেবো। রান্না বান্না এদের খুব ভালো, আতিথেয়তা খুব ভালো, পরিষ্কার রুম। আর সব থেকে বড়ো কথা, 1000 টাকায় ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটো দিচ্ছে। সরি, ব্রেকফাস্ট আর ডিনার এই দুটো দিচ্ছে। তো চা আছে তার মধ্যে। তো যেটা বলার সেটা হচ্ছে এই চিপ অ্যান্ড বেস্ট হোটেল লাচুংয়ে পাওয়া যায় না। তো সিজন অনুযায়ী কমে বাড়ে, কিন্তু এদের রেট এরকমই থাকে আমি শুনেছি, আমিও রিভিউ দেখেই এসেছি। তো হোটেল সত্যি ঠিকঠাক। আর চলো দাদা, বাই বাই। থ্যাংক ইউ। ওকে, তো আমরা এখন এখান থেকে বেরোবো গ্যাংটকের দিকে। তো আবার দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। টাটা। তো সময় এখন 11টা, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। भैया टाटा बाय बाय। ओके भैया, आते हैं। ये लोकेशन मिस करेंगे, এত সুন্দর লোকেশন। ওফ, হচ্ছে সেই অমিতাভ বচ্চন ওয়াটারফলস। তো এটা দেখো কি বিশাল, ভিজিয়ে দিচ্ছে পুরো। যাওয়ার সময় আমরা ইয়ে করতে পারিনি, আসার সময় সব কটা ফলস আমরা দেখতে দেখতে আসবো। এই ফটো ফটো তুলে বেরিয়ে যাবো এবার। তো চেকপোস্টে আমাদের লাস্ট পারমিটেড স্লিপ নিয়ে নিয়েছে, আর 22 কিলোমিটার বাকি আছে বাঙ্গান এখান থেকে। আর নিচের রাস্তা যেহেতু কালকে খুব বৃষ্টি হয়েছে, ওই জন্য অনেক জায়গায় খুব কাদা আছে, চাকা স্কিড করছে। বিভিন্ন জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে। কালকেও দেখেছিলাম, কালকে না পরশু দিনও দেখেছিলাম, আসার সময়ও দেখেছিলাম। এই রাস্তাগুলো ঠিক করেছে বিআরও। বিআরও তত্ত্বাবধানে এখানে কাজ চলছে। আর এখান থেকে এরা আমাদের রাস্তায় সাইড দিচ্ছে, এখানে সব মহিলারাও কাজ করছে। আমাদের ওখানে এসব দেখা যায় না, বিরল জিনিস। এখানে ছেলেরা যতটা কাজ করে, মেয়েরাও ততটা কাজ করে। পাহাড়ে সবাই এক সমান কাজ করে। রাস্তাটা পুরো ল্যান্ডস্লাইড ছিল, তো
হয়েছিল, দেখো পুরোটা ল্যান্ডস্লাইড হয়েছে। আর বিআরওটাকেই ঠিক করছে। তো বলাই যায় আই লাভ বিআরও। পাহাড়টা দেখ, এই জায়গাটা দেখো শুধু, এইখানে পাহাড় আর এই রাস্তা, বাপরে বাপ, মাথার উপর দিয়েই পাহাড়। আর এখান থেকে ল্যান্ডস্লাইড হলে আর কিছু বলার নেই। কিছু কিছু জায়গা একটু ডিফিকাল্ট আছে, কিন্তু পার করা যায়। আর অফরোডিং করতেই তো পাহাড়ে আসা। কি ভয়ানক সুন্দর লাগছে ওয়াটারফলস, ভয়ানক সুন্দর বলে কি। এইখানে অনেকখানে আছে, ওইটা দাঁড়াবো। এটার ব্রিজটা নেই, ওইখানে ব্রিজ আছে, ঝর্ণা আছে, প্লাস ঘোরানো মানে। আমি ওখান একটু থেকে বাইক চালালে মজা পাবে, এখানে মজা পাবে না। বিশাল এক ওয়াটারফলস, এখানে আমাদের ভিজিয়ে দিচ্ছে। দাঁড়ানোর জায়গা নেই, এখানে দাঁড়াবো না, ফটো তুলবো অন্য ওয়াটারফলস গুলোতে। আর মাঙ্গানার 12 কিলোমিটার দেখালো, এগিয়ে যাই মাঙ্গানার দিকে। মাঙ্গান থেকে আর 5 কিলোমিটার বাকি রয়েছে। আর আমরা একটা জায়গায় চলে এসেছি, এখানে আমরা একটু ম্যাগি বানিয়ে খাবো, কারণ ক্যাম্পেনিং করার আমরা সুযোগ পাইনি। এবার একটু রান্না বান্না করার মজা নিই, চলো দেখাচ্ছি। ঝর্ণা থেকে জল ভরা হয়ে গেছে, জলটা নোংরা, আমাদের গাড়িগুলো রেখেছি এখানে। আর সেটা বার হচ্ছে এবার। আমরা এখান থেকে এখানে ম্যাগি রান্না করব। এই হচ্ছে আমাদের। উপরে কিচ্ছু হলে আমার ওই তো চাটা মোটামুটি এরকম ফুটছে। থার্মাস আছে, ওই থার্মাসটা এই 24 চা, ঘন্টা ভালো রকম গরম রাখে। কাপ, যদি ফুল আর বটল এখানে রাখি, হবে ম্যাগি। আমি যদি জলটা আগে যাচ্ছ না করে হচ্ছে 24 ঘন্টা পরও ম্যাগির জায়গা। গরম হবে। আর এই আমরা নতুন পেয়েছি দাদা আর দিদি, এই ভিডিওটা ইউটিউবে যাবে। পিছনে আমাদের রুম ভাই। মোটামুটি এই গাড়ির ফাইনালি আমাদের এগ ম্যাগি রেডি, তার সাথে আমরা ইউপিও দিয়ে দিয়েছি, সব খাওয়া হচ্ছে এখানে। দারুণ হয়েছে খেতে, দারুণ, একদম থ্যাংক ইউ, থ্যাংক first ইউ। class। তুমি তো হেব্বি হয়েছে। খাইনি এখনো বলছে হেভি হয়েছে। ও আচ্ছা, না না, খেয়েছে খেয়েছে। আমি নিবো না। তো হেভি মজা হচ্ছে। চলো এবার আমরা খেয়ে নিই। আর এখানে সব নোংরা পরিষ্কার করে লাস্টে দেখিয়ে যাবো, চিন্তা নেই। আমরা নোংরা করি না পাহাড়কে, যারা আসবে পাহাড়কে নোংরা করবে না, এটা রিকোয়েস্ট রইল সবার কাছে। তো আবার আমাদের প্যাক হয়ে গেছে। আর এই হচ্ছে জায়গা, যেরকম পরিষ্কার ছিল সেরকমই আমরা পরিষ্কার করে নোংরা সব আমাদের সঙ্গে গার্বেজ সব নিয়ে যাচ্ছি। আর সময় এখন 2:30, আর এখান থেকে 71 কিলোমিটার গ্যাংটক। তো চলো রাস্তায় দেখা হচ্ছে আবার। থ্যাংক ইউ, ভিজিট এগেন। এবার আমরা 65.5 কিলোমিটার, এটা হচ্ছে মাঙ্গানের সেই গেট। আরেকবার দেখিয়ে দেবো পেট্রোল পাম্প, আর কোনটা দিয়ে আসবে তোমরা। তো হোটেলটা নিয়ে একটু বলে রাখি। হোটেলে যেই অনারকে দেখালাম, ওটা ওনার যে দিদি আছে তার দাদা। এটা দিদি আরও ভালো কথা বলবে, ফোন নাম্বার দিয়ে দেবো। খুব হেল্প করে, আর মানে যারা রাইডার তাদেরকেও খুব এরা রেসপেক্ট করে, প্লাস হেল্প করে। আর আমাদের জন্য কালকে সন্ধ্যেবেলা ওরা সবাই মিলে গান টান সব কিছু করেছে, সেই ভিডিও আছে, পরে ছাড়বো। কিন্তু এতভাবে এনজয় করেছি আমরা কালকে সন্ধ্যাটা, বলার মতো না। ভাবিনি এসে একটা কোনো একটা হোমস্টেতে আমরা এরকম, আমরা নাচানাচি করছি, ওরা গান করছে। একটা আলাদাই আলাদা জিনিস পেয়েছি। একটা হোমস্টেতে যেরকম হওয়া উচিত, একদম নিজেদের বাড়ির মতন, যে আমরা দূর থেকে এসছি তা বলে আলাদা কিছু নয়। আমাদের নিয়েই, এটাই বলছে আপনাদের জন্যই, আপনারা আমাদের সাথ দেবেন, তো আমরাও আপনাদের সাথ দেবো। তো সেইভাবেই হোমস্টেতে থাকলে হোমস্টের মতন করেই থাকতে হবে, এটা হোটেল নয়, সেটাই ওনাদের বক্তব্য।
সার্ভিস খুব ভালো, সার্ভিস খুব ভালো। তো এটা হচ্ছে রং ব্রিজ, এটাও আমরা পার করে গেছিলাম, আবার পার করছি। আর সেই লাগছে, উপরে খুব মেঘলা হয়ে রয়েছে, তো সেটাই দেখছি বৃষ্টি হয় কি না। এই একটা পেট্রোল পাম্প, ভারত পেট্রোলিয়াম পাম্প রয়েছে। আর যদি তোমার ডিগচু দিয়ে আসো তাহলে এই সোজা রাস্তাটা দিয়ে আসবে, আর আমরা যাবো এখন বাদিকে, ঠিক আছে? তো অবশ্যই গ্যাংটক দিয়ে আসবে, ডিগচু দিয়ে ভুলেও কেউ আসবে না, প্রচণ্ড খারাপ রাস্তা ডিগচুর। এই আমরা উঠে গেলাম গ্যাংটকের দিকে, এটাও ন্যাশনাল হাইওয়ে 310। থ্যাংক ইউ। এটাই হচ্ছে কাপুপ ভিউ পয়েন্ট। এটা ওয়েলকাম টু নর্থ সিকিম, এখান থেকেই ওই নর্থ সিকিম চালু হচ্ছে, আর ওই দিকটা সিকিমের মধ্যে পড়ে যাচ্ছে, ওই দিকটা গ্যাংটকের মধ্যে পড়ে যাচ্ছে, এই ব্রিজটাই কানেক্ট করেছে। আর এই শিরেখা সন্ধ্যা 7টা, আমরা হোটেলে চলে এসেছি। এই সামনেই আমাদের হোটেল, এমজি মার্কের উপরেই একদম। তো হোটেলটা সেরকম একটা খুব খাস না, পরে দেখাচ্ছি। আর আমরা বেরিয়ে এসেছি এমজি মার্ক ঘুরতে, অনেক দিন পর, খুব সুন্দর লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন এমজি মার্ক। চলো একটু ঘুরিয়ে দেখাই তোমাদের। এই হচ্ছে এমজি মার্ক, এখানে প্রচুর শপ রয়েছে, ওয়াইন শপ রয়েছে, প্রচুর দোকান রয়েছে দামি দামি, কিন্তু সব থেকে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটা মার্কেট। এখান থেকে চিকেন মোমো নিয়ে নেবো, খুব জোর খিদা পেয়েছে, এখানে অনেক কিছু পাওয়া যায়। আমরা এমজি মার্কে চলে এসেছি, আর এমজি মার্কের এখানে আই লাভ গ্যাংটক লেখা রয়েছে। এখানে সবাই বসে রয়েছে, খুব শান্তভাবে এনজয় করছে নিজের সন্ধ্যাটাকে। খুব শান্ত একটা পরিবেশ, খুব ভালো লাগে। সিকিম আসলে এই জায়গাগুলো সিকিম খুব পরিষ্কার, খুব ভালো জায়গা, অবশ্যই আসবে সিকিমে। সিকিম খুব পরিষ্কার একটা স্টেট। তো অনেকবারই এসেছি, আবার একটু ঘুরে দাঁড়াই মার্কেট একটু ঘুরে দেখি। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে 16ই এপ্রিল। আমরা আজকে সকালটা এমজি মার্কে একটু কাটাচ্ছি, তারপরে এখান থেকে বেরোবো কার্শিয়াং। আর সকালের এমজি মার্কটা দেখো, খুব সুন্দর লাগে এই জায়গাগুলো। আর পুরো ক্লাউডি হয়ে গেছে বলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না, একদিনও দেখতে পারলাম না। টোটাল 4-5 দিন এখানে রয়েছি সিকিমে, বাট কাঞ্চনজঙ্ঘার দর্শন পেলাম না। এবার একটু টুকটাক কেনাকাটি করব, তারপরে আমরা বেরিয়ে যাব কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আর আমাদের সব পার্টনার, কীরকম করে শুয়ে আছে কুকুরটা, কি কিউট। কি হয়েছে? কোনো রিয়াকশান নেই, শরীরটারই খারাপ হয়েছে হয়তো। এই হচ্ছে আমাদের গ্রুপ, খুব আনন্দ করতে প্রচুর এনজয় করেছি আমরা, সেগুলো ব্লগে হয়তো দেখতেই পেয়েছো। আর এখনও বাকি আছে কার্শিয়াং। কেনাকাটি করলাম বাড়ির জন্য, ফোল্ডিং ব্যাগ 50 টাকা করে, খুব সুন্দর এগুলো। আর এখানেও সব কেনাকাটি চলছে, ওরাও নিয়েছে, সায়ানও নিয়েছে। আর এই কাপগুলো কি সুন্দর, বাইকে নিয়ে গেলে ভেঙে যাবে, ওই জন্য নিতে পারছি না। সায়ন তাও নিয়েছে, ট্রাই করছে, দেখি কি হয়, গোটা যাই কিনা বাড়িতে দেখি, দেখা যাক। চলো
তো হোটেল বেন এখানে আমরা ছিলাম, আমাদের লাগেজ প্যাক হয়ে গেছে, এবার আমরা কার্শিয়াংয়ে দিয়ে বেরোবো। রুমের রিভিউ খুব একটা ভালো না, ওই জন্য ফোন নাম্বার বা লোকেশন বললাম না, কিন্তু লোকেশনটা খুবই ভালো। একদম এই রাস্তা থেকে বেরোলেই সামনেই এমজি মার্গ। তো এবার আমরা বেরিয়ে যাব। তো আমরা বেরিয়ে গেলাম। হোটেল এখানে আছে, স্টার মল সামনেই ছিলাম আমরা। আজকের গন্তব্য আমাদের কার্শিয়াং, আর এই কার্শিয়াং এর ভিডিও থাকবে নেক্সট পার্টে। কার্শিয়াং যাওয়ার পথে এক ভয়ানক এক্সপিরিয়েন্স হয় আমাদের, সেটাও পরের পার্টে থাকবে। আর থাকবে কার্শিয়াং এর সাইট সিন। আর যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করে নর্থ সিকিমের বিভিন্ন পার্টগুলো দেখে নিন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।